গত কয়েকদিনে টানা বৃষ্টির পর এবার কেটেছে নিম্নচাপের ফাড়া, যদিও এখনই রেহাই মিলছে না বৃষ্টির থেকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে গোটা সপ্তাহভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলাতেই। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বাংলার জন্য। আগামী 22 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমের কয়েকটি জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে থাকছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টিপাত হতে পারে, যেমন হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও আবার মাঝারি বৃষ্টিপাতও দেখা যেতে পারে, আর এই বৃষ্টির সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ। আজ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে শহর কলকাতাতেও। গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টির জেরে শহরের তাপমাত্রা কিছুটা কমেছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ 94% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 85%। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও সপ্তাহভর বৃষ্টি চলবে। আগামী 22 সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে, আর অধিক বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং সহ পার্বত্য এলাকাগুলিতে। উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশই দুর্বল হতে পারে। আর মৌসুমী বায়ুর অক্ষের অধিকাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং গভীর নিম্নচাপের কেন্দ্রীয় স্থল ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এই সমস্ত সিস্টেমগুলির জেরে আজ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। এরপর আগামীকাল রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে আগামীকাল দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের বৃদ্ধি পেতে পারে। তারপর আগামী পরশুদিন বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও চলতে পারে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকবে। এবং এর পরবর্তী 3-5 আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে একই রকম আবহাওয়া থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে। তেমন কোনো বড়সড় আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস থাকছে না। আজ আবহাওয়া দপ্তর থেকে বিশেষজ্ঞরা কি কি সতর্কতা জারি করেছেন, চলুন এবার বিস্তারিত দেখে নেওয়া যাক। যে অতি গভীর নিম্নচাপ ছিল, বর্তমানে সেটা দক্ষিণবঙ্গের অনেকটা পশ্চিমের দিকে রয়েছে। বর্তমান পজিশন পুরুলিয়া থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রায় 40 কিলোমিটার দূরত্বে রয়েছে পুরুলিয়া থেকে। এটা ফার্দার মুভমেন্ট ঝাড়খণ্ড, নর্থ ইস্টের দিকেই হবে, পশ্চিম উত্তর পশ্চিমের দিকে। এবং ইন্টেন্সিটি আগামী 12 ঘন্টায় অতি গভীর নিম্নচাপ থেকে কিছুটা কমে গভীর নিম্নচাপ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। এবং মুভমেন্ট থাকবে ঝাড়খণ্ড, নর্থ ছত্তিশগড়ের দিকে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজকের দিনটা অর্থাৎ 16 তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মেঘলা আকাশ, বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলো, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সাথে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ। এই জেলাগুলো তুলনামূলকভাবে কিছুটা বেশি থেকে বেশি পরিমাণ 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জেলাগুলো। অন্যান্য জেলাগুলো প্রধানত পশ্চিমের জেলাগুলো 2-1 জায়গায় কিছুটা দমকা হাওয়া থাকার সম্ভাবনা আছে পশ্চিমের এই কয়েকটি জেলা এবং সমুদ্র।
মৎস্যজীবীদের জন্য সেই কারণে আজকের দিনটা সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ, 2-1 বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের সম্ভাবনা। 17 তারিখ থেকে দক্ষিণবঙ্গে অনেকটাই উন্নতি হবে, বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। 17 তারিখ থেকে পরবর্তী 5 দিন প্রধানত ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, 2-1 জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিপাত অনেকটা কমে যাবে পরবর্তী কিছু। উত্তরবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 16 তারিখে। তারপর পরবর্তী 5-6 দিন উত্তরবঙ্গ বৃষ্টিপাত অনেকটা কমে যাবে, প্রধানত ধরনের হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জন্য 17 তারিখ থেকে পরবর্তী। তাপমাত্রা মেঘলা থাকার কারণে বর্তমানে অনেকটাই কম রয়েছে। আজকে যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ 28 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন 2 ডিগ্রি কাছাকাছি। তারপর মেঘলা কেটে গেলে কিছুটা বাড়বে। এখন আজকের দিনটা মেঘলা আকাশ থাকবে, 2-1 বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মিলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা, এবং সেটা 17 তারিখ থেকে আবার অনেকটা কমে যাবে। মেনলি 17 থেকে পরবর্তী প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা, 2-1 দিন হয়তো মাঝারি বৃষ্টি। যে অতি গভীর নিম্নচাপ ছিল বর্তমানে সেটা দক্ষিণবঙ্গের অনেকটা পশ্চিমের দিকে রয়েছে। বর্তমান পজিশন পুরুলিয়া থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রায় 40 কিলোমিটার দূরত্বে রয়েছে পুরুলিয়া থেকে। তো এটা ফার্দার মুভমেন্ট ঝাড়খণ্ড নর্থ এশিয়ার দিকেই হবে, পশ্চিম উত্তর পশ্চিমের দিকে, এবং ইন্টেন্সিটি আগামী 12 ঘন্টায় অতি গভীর নিম্নচাপ থেকে কিছুটা কমে গভীর নিম্নচাপ সেখানে পরিণত হওয়ার সম্ভাবনা, এবং মুভমেন্ট থাকবে ঝাড়খণ্ড নর্থ ছত্তিশগড়। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।